ফ্রিজ নাড়াচাড়া করলে কম বেশি সবার কাছ থেকে মাছের পোঁটলা বের হবে, যেগুলো শুটকির মতো হয়ে গেছে বা অনেক দিন হয়ে গেছে। একটা শুটকি শুটকি ভাব বা একটা শুকনো একটা হয়ে গেলে যেরকম একটা গন্ধ ওরকম হয়ে যায়। অনেকেই আমরা ফেলে দিই, খেতে ভালো লাগে না। আমার এই প্রসেসে রান্না করবেন, যত পুরনো মাছ হোক না কেন আর ফেলতে হবে না, খেতে গেলে মনে হবে টাটকা মাছ। যাই হোক, মাছগুলোকে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে ধোয়ার পরে মাছগুলো টাটকা টাটকা হয়ে গেছে, লালচে লালচে কালার হয়ে গেছে। তারপর দিয়ে নিলাম এক টুকরো লেবুর রস, 2-3 মিনিট রেখে দিয়েছিলাম, আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়েছি কুসুম কুসুম গরম পানি। কুসুম কুসুম গরম পানি দিলে ফ্রিজে থাকা মাছগুলো ভাজার সময় যে একটা সাদা সাদা একটা আঠার মতো বের হয়, এটা আর বের হয় না। তারপর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। যে কোনো বড় মাছ আমি একটু রসুন বাটা দিয়ে আমি মেখে নিই। এভাবে মাখিয়ে মাছ ভাজি করে রান্না করলে খেতে অসাধারণ হয়। এই মাছের পিসগুলো কাতলা মাছ ছিল। এখন মাছের পিসগুলো কড়া করে ভেজে নিব। আপনারা চাইলে যারা ভাজা মাছ খেতে চান না, তারা কিন্তু কষিয়েও রান্না করতে পারেন। একদমই আষ্টে গন্ধ নেই, বা মাছটা যে শুটকি শুটকি ভাব হয়ে গেছে ওই ভাবটাও নাই। যাই হোক, কড়া করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোর জন্য আমি অর্ধেক টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা একসাথে আর পেঁয়াজ বাটা নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম আর মাছ ভাজার তেলটা দিয়েছি আর সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিলাম। অনেকক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা দূর হয়ে যায়। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর একটু দিয়েছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা সামান্য একটু ব্যবহার করবেন। গরম মশলার গুঁড়া না থাকলে আস্ত একটা এলাচ আর একটু দারচিনি ফেলে দিলেই হবে। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাছের পিসগুলো দিয়েছি। যত নাড়াচাড়া করি একদম ভাঙবে না, কারণ কড়া করে ভেজেছি। পরিমিত ঝোল দিয়ে দিলাম। অর্ধেক টমেটো ছিল, ভাবলাম এটা কি করব, দিয়ে দিলাম কুচিয়ে। এটা একদমই অপশনাল, বা আপনারা টমেটো না বেটে এভাবে দিয়েও রান্না করতে পারেন। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, বলক আসার পর ধনিয়া পাতা দিয়ে দিলাম। বড় ধনিয়া পাতা, তাই একটু আগেই দিই। তারপর চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এইভাবে প্রসেস করে রান্না করলে যত পুরনো মাছই হোক না কেন আর ফেলে দিতে হবে না। আর ছোট ছোট টুকরা করে রান্না করেছি, আর একটু ঝোল রাখলে কমপক্ষে 4-5 জন অনায়াসে সুন্দরভাবে খেতে পারবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসব নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আবার যেন আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে চলে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।